মানে এগুলা দিয়েই ও ব্যাটারিটা অ্যাসেম্বল করতে তার মানে দেখে। আমরা খুব ক্লিয়ার, এটা এখানেই প্রোডাকশন হচ্ছে, সবকিছু হচ্ছে, প্লেট লাগছে, হ্যাঁ, শেল লাগছে, এই হ্যাঁ। তার মানে এটা বাংলাদেশে তৈরি, তুরাগে তৈরি। হ্যাঁ। তাহলে যেখানে যে মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে ওনাকে ব্যবহার করছে, যেটা চাইনিজ প্রযুক্তি, টেকনোলজি, চায়না থেকে আসতেছে। টেকনোলজি ও শুধু মনে হয় দেখভাল করে। দেখভাল ওনাকে জাস্ট ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতেছে। চাইনিজ চাইনিজ একজন আছে, এমপ্লয় আছে। এইখানে কি প্যাকেজিং হয় নাকি? হ্যাঁ, প্যাকেটগুলো কোথায় আপনাদের? দেখি এইগুলো একটু দেখি, এই রোলগুলো, ওই যে রোল আরো নিয়ে আসেন, ওইগুলো সব নিয়ে আসেন। এগুলো দিয়েই তো প্যাকেট হয় নাকি? উপরে কতগুলো আছে? আর এই বাকি কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 আরো আছে নাকি? আরো আছে, নিয়ে আসেন। এই সবই হলো আপনার নকল। কতদিন ধরে আছেন এখানে দায়িত্বে? 2 বছর। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আর কে পাওয়ার। এই যে এটাই তো, ঠিক আছে তো? এগুলোতে আপনারা কি তৈরি করেন মূলত? ব্যাটারি। এটা আমাদের ব্র্যান্ড। এটাই ব্র্যান্ড। এখানে ঠিকানা দেন না কেন? আর কে পাওয়ার। এটা বসে জানি শুধু অর্ডার দাম। আপনি আর কে পাওয়ারের কাগজপত্র আছে এখানে সব? আর কি পারে আমাদের এখানে আপনি তো জানতে হবে, আপনি সুপারভাইজার না? সুপারভাইজারের তো সব জানতে হবে, এ টু জেড আপনাকে জানতে হবে। এই যে বিভিন্ন ভাষা ব্যবহার করছেন, চায়নার ভাষা, এগুলো কি কারণে? এটা মানে কি? শক্তিমান। আপনারা কি এগুলো করতে পারবেন বলেন দেখি? আপনাদের নিজস্ব ছাড়া এই বাকি যে এতগুলো করছেন, বাজারে নকল জিনিস তৈরি করে সাপ্লাই দিচ্ছেন, এগুলো কেন করেন? আপনার এখানে আপনি প্রত্যেকটাই চাইনিজ ভাষা ব্যবহার করছেন, এটা তো তুরাগ। ঢাকা মহানগরে তুরাগ নামক একটা স্থান, আপনি এখান থেকে উৎপাদন করছেন, করে কোনোটা চাইনিজ ভাষা, কোনোটা ইন্ডিয়ান ভাষা দিয়ে এটা বাইরের দেশের পণ্য বলে বাইরে ভোক্তাদেরকে বোকা বানিয়ে বিক্রি করছেন। কেন করছেন? এই যে এটা একটা রেড কি ড্রাগন, ঠিকানা কিছু নেই, সব চাইনিজ ভাষায় লিখছেন। হ্যাঁ, কোরিয়ান বা চায়না যেটাই হোক। এগুলো আপনি কোথায় বিক্রয় করেন? কি কাজে লাগে এগুলো? কোন কোন গাড়িতে ব্যবহার করা হয়? সব অটো রিকশা। অটো রিকশার ব্যাটারি, এখানে যা ব্যাটারি আছে সব অটো রিকশার। আচ্ছা, অটো রিকশার কাছে যখন বিক্রি করেন বলেন এগুলো চাইনিজ ব্যাটারি, হ্যাঁ। কিন্তু এগুলো তো তুরাগে তৈরি হচ্ছে, সবকিছু তুরাগে হচ্ছে, তা আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন দিচ্ছেন? সঠিক জানি না। আপনাদের কাজ খালি নকল তৈরি করে দেওয়া। আমরা শুধু এই ব্যাটারি আর্কেডটা কত করে বিক্রি করেন আপনাদের নিজস্বটা? রেট সম্পর্কে আমরা জানি না। সব জানতে হবে শুধু এগুলো, আমাদের আপনাকে রেট বসায় দিবেন এগুলো। এই যে আমি একটা দেখাই স্যার, দেখেন, মেড ইন চায়না, এই মিথ্যা বিজ্ঞাপন। চায়না রেড ডায়মন্ড মেড ইন চায়না। এটা কি চায়নায় মেড হচ্ছে? আপনারা তো বাইরে, আপনারা হয়তো কেউ আত্মীয় স্বজন রিক্সা চালাই, তারা এটা কিনে প্রতারিত হচ্ছে না? মেড ইন চায়না স্টিকার ছাপিয়ে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছেন, তৈরি হচ্ছে তোর আগে। জানি না, আমি আছি আপনি কতদিন ধরে? 2 বছর ধরে। তার মানে ধরে নিলাম 2 বছর ধরে আপনারা এগুলো নকল করতেছেন। আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ছাপিয়েছে তো মেড ইন চায়না কেন লিখলেন? মানে এটা চায়নার প্রযুক্তি করা হয়, চায়না প্রযুক্তি চায়না, চায়নার প্রযুক্তি আর মেড ইন চায়না সেন্টেন্স দুটো কি এক? এক না। তৈরি হচ্ছে কোথায়? বিএসটিআই এখানেই আমাদের এখানে, assembly করি। এখানে। তাহলে মেড ইন বাংলাদেশ বলতে সমস্যা? না, সমস্যা নাই, কিন্তু চায়না আপনি বলবেন মেড ইন বাংলাদেশ, আপনি প্রযুক্তি সহযোগিতা দিয়েছেন চাইনিজ। হ্যাঁ, এটা আমাদের- তাহলে মেড ইন চায়না লেখা পণ্যগুলো যখন বাইরে যাচ্ছে, আপনাদের ডিস্ট্রিবিউটর আছে, ডিলার পয়েন্ট আছে, সেখান থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে যাচ্ছে, সেখানে মার্কেটে কি প্রভাব পড়ছে? সবাই ভাবতেছে এটা মেড ইন চায়না, চায়নায় তৈরি হয়ে আমাদের বাংলাদেশে আসতেছে, এখান থেকে ভোক্তা পর্যায়ে যাচ্ছে। ভোক্তারা প্রতারিত হচ্ছে কিনা? প্রতারণা করলেন কেন আপনি? হ্যাঁ, প্রযুক্তিটা এটা না লিখে মেড ইন চায়না লিখছে, হ্যাঁ, হইতে পারে, এটা আমি তো বললাম যে ভুল হয়ে এটা। গেছে তো, কিন্তু এবং এগুলো তো আমাদের- বিক্রি করছেন আমাদের আপনি। চায়নাটা লেখা যাবে না। প্রত্যেকটাই তো লেখা আছে, হ্যাঁ, প্রত্যেকটাই লেখা আছে। ওইটা আমি ঠিক আছে, এতদিন ধরে আমাদের- কেন লিখেছেন? আমাদের এটা যে এটা কি লেখা? না, ওই এই জিনিসগুলো কেন লিখলেন এগুলো? কেন করলেন এটা? এটা কোন নাম কি এটা? এই যে আছে। ঠিকানা কোথায় আপনাদের? এই যে ফ্যাক্টরির আরকে পাওয়ার, ঠিকানা কোথায় সেটা? এই যে অ্যাপোলো আপনাদের তুরাগে যে ঠিকানা, কারখানা, সেগুলো কোথায়? এমআরপি কোথায়? এটার দাম কত? লিফটের সাথে আসবে। যেমন ঠিকানাটা হয়তো বা ঠিকানা নাই দিতে এখানে। হবে তো? হ্যাঁ, দিতে হবে। এটা আপনি উত্তরা না বললেন গুলিস্তান না দিলে- কোথায় দিতে হবে তো? হ্যাঁ, এরপরে না দিলে আমাদের- এগুলো সবই অবৈধ কার্যক্রম। আগে আপনি কাগজপত্র তৈরি করবেন, ঠিক করবেন, তারপরে বাজারে যাবেন। আপনার এখানে প্রায় 13-14 রকম জিনিস আছে, কোনোটারই কোনো ঠিকানা নাই, কোনোটারই কোনো এমআরপি নাই, সব চাইনিজ, মেড ইন চায়না লিখে রাখছেন, অথচ উৎপাদন হচ্ছে আপনার এই তুরাগে। মানে আপনি যে ফরম্যাট দিয়ে দিয়েছেন ওই ফরম্যাটেই ও ওরা বানিয়েছে। বানিয়েছে, হ্যাঁ। তার মানে আপনি জেনে শুনে ওকে বলেছেন মেড ইন চায়না লিখে দাও বাবা, লিখে দিয়েছে। এই যে বিক্রি করছেন। উপরেই দেখা যাচ্ছে যে মেড ইন চায়না। মনে হয় একই। তো আপনি আপনার পণ্য আপনি এখানেই অবৈধভাবে উৎপাদন করছেন, আপনি মূল্য বলতে পারছেন না। এটা যখন খোলা বাজারে যাবে তখন এটা কত মূল্যে বিক্রি হবে?
কাস্টমার জিম্মি হবে কিনা? এটা স্যার আমি এই রিলেটেড না। হ্যাঁ আপনারটা ঠিক, ওই স্যারেরটা আমি একমত করছি যে এখানে মূল্য নাই। এটা তো আমি বলছি স্যার মূল্য নাই। আপনার পণ্য কিন্তু আপনি মূল্য বলতে পারলেন না, তাই বলে এই যে এগুলো আছে গ্রিন পাওয়ার, এটা তো এমআরপি দেওয়া নাই, কোনো অনুমোদনও নেওয়া নাই। মানে এগুলা দিয়েই ও ব্যাটারিটা অ্যাসেম্বল করতে তার মানে দেখে। আমরা খুব ক্লিয়ার, এটা এখানেই প্রোডাকশন হচ্ছে, সবকিছু হচ্ছে, প্লেট লাগছে, শেল লাগছে, এই তার মানে এটা বাংলাদেশে তৈরি, তোর আগে তৈরি। হ্যাঁ। তাহলে যেখানে যে মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে, ওনাকে ব্যবহার করছে যেটা চাইনিজ প্রযুক্তি, Technology- চায়না থেকে আসতেছে। টেকনোলজি, ও শুধু মনে হয় দেখভাল করে। দেখভাল, ওনাকে জাস্ট ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতেছে। চাইনিজ চাইনিজ একজন আছে, এমপ্লয় আছে, ওনার টেকনোলজি আমরা ব্যবহার করতেছি। ওনাকে যে 2 লক্ষ টাকা করে বেতন দিচ্ছে এবং ওনার এই চেহারাটা বিক্রি করে এটা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এখানে এটা আমরা পাইলাম। আমরা আপনার প্রতিষ্ঠানটা তদারকি করে যে অনিয়মগুলো পেয়েছি আমরা এক এক করে বলছি, ঠিক আছে? আপনার এটা তো মূলত ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা কোনো মোড়কে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা পাইনি, মেয়াদ লেখা পাইনি, মূল্য লেখা পাইনি। মোড়কজাত বিধিমালা অনুযায়ী আপনাকে স্পষ্টভাবে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মোড়কজাতকরণ তারিখ 3টা ঈদ বসাতে হবে। 1 নাম্বার, ঠিক আছে? মোড়কে আপনার প্রতিষ্ঠানের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করতে হবে। প্রত্যেকটা পণ্যের এমআরপি, খুচরা মূল্য কত সেটা ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আপনার প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে আমরা এগুলো পাইনি, যেহেতু আপনার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য যথাযথভাবে হচ্ছে না, অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন হচ্ছে, আপনি এখনও বিএসটিআই এর সনদ পাননি। আপনার প্রতিষ্ঠানে যে একাধিক আর কে প্রতিষ্ঠানের ব্যতীত আরও প্রায় 13 থেকে 14টা প্রতিষ্ঠানের নামে আপনারা লেবেল ছাপাচ্ছেন, ব্র্যান্ড করছেন, তার কোনো ডকুমেন্টস আমরা দেখতে পাইনি। প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে আপনি প্রদান করছেন না। এই সমুদায় মানে অপরাধকে আজকে আমলে নিয়ে ভোক্তা অধিকার আইন 2009 এর 37, 43, 44, 45 ধারা লঙ্ঘন হয়, আপনার কাছে সতর্ক করে 4 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, ঠিক আছে? এবং আপনি 5 কর্মদিবসের ভিতরে লিখিতভাবে জবাব দিবেন যে এগুলো আপনার কবে কিভাবে কি ঠিক করবেন না করবেন, আমাকে গভর্নমেন্টকে এটাকে আপনাকে লিখিতভাবে জানাতে হবে।